সো পোলার কোঅর্ডিনেটস, এটা হচ্ছে আমার প্রথম জিনিস যেটা আমি আলোচনা করতে চাইছি। ঠিক আছে? তো এটা কিভাবে ডিসক্রাইব করা হয় যে তুমি একটা যেকোনো পয়েন্ট নিয়ে নাও অন দ্য প্লেন, হ্যাঁ? আর সেই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করো, হরাইজন্টাল লাইনই ধরো, হ্যাঁ? সো ইউ আর ড্রয়িং সামথিং লাইক দিস। এবারে এই লাইনটাকে ও এক্স ধরো বললাম। সো এই ও এক্স কে আমি ইনিশিয়াল লাইন হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে? আর ওটাকে বলা হয় পোল। যেটা করতে চাইছি যে কোনো পয়েন্ট যদি আমার প্লেনের মধ্যে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমি এই রেফারেন্স ফ্রেমে ওটাকে ডিসক্রাইব করতে চাই। এটা হচ্ছে আমার ইচ্ছা। তো সেটার জন্য আমরা কি করব, যে সাপোজ সো লেট মি ড্র দ্য লাইনস ফার্স্ট, কারণ নাহলে লাইনটা ঠিক মতন আঁকতে পারবো না। সাপোজ আই হ্যাভ সামথিং লাইক দিস, হ্যাঁ? সো এই পয়েন্টটা হচ্ছে তোমার পি পয়েন্ট সাপোজ ইন দ্য প্লেন। তো পয়েন্ট ব্যাপারটা তো তোমার একটা জিওমেট্রিক অবজেক্ট বা লাইন যেমন একটা জিওমেট্রিক অবজেক্ট, তারকে ডিসক্রাইব করার জন্য আমার রেফারেন্স ফ্রেম লাগে। একটা আমরা শিখেছি যে আমার রেফারেন্স ফ্রেমটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আজকে আমরা যেটা করছি যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি করে একটা পয়েন্টকে ডিসক্রাইব করব সেটা বোঝবার কিছুটা চেষ্টা করব, কারণ এটা আমাদের লাগবে। তো আমি কি করব, যে এই একটা রেফারেন্স লাইন যেটা নিয়েছি, যেটাকে ইনিশিয়াল লাইন বলছি, সাপোজ দ্যাট দিস পয়েন্ট, এটাকে আমি যদি ও দিয়ে জয়েন করে দিই, তাহলে যে অ্যাঙ্গেল বানাচ্ছে উইথ দ্য ইনিশিয়াল লাইন, সাপোজ দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। আর এই যে লেংথ ওপি, অনেক সময় ওপি মড লেখার কেয়ারফুলি চেষ্টা করব, মানে এটার মানে হচ্ছে লেংথ অফ ওপি। তাহলে এই জিনিসটা আর অনেক সময় ভুলেও যাব, ঠিক আছে? শুধু ওপি লিখলেও মানে লেংথ ওপি মিন করলাম এরকম হবে। এটা ধরো ইকুয়াল টু আর, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে পি এর পোলার কোঅর্ডিনেটস হবে আর থিটা। এটা আমরা বক্তব্যটা রাখতে চাইছি। তো আইডিয়াটা খুব একটা মানে ডিফিকাল্ট না, সিম্পল আইডিয়া। যে আমি একটা যেকোনো একটা লাইন নিয়ে নিয়েছি। ছবি আঁকার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমি যদি একটা আ নিয়ে নিই, কি বলে হরাইজন্টাল লাইন নিয়ে নিই। তারপরে যেকোনো পয়েন্ট অন দ্য প্লেন যদি নিই, তাহলে আ সেটার সাথে ও এর একটা আ জয়েন করব, লেংথটা দেখব। সেই লেংথটা যদি আর হয়, আর থিটা যদি অ্যাঙ্গেল বানায় ওপি উইথ দ্য ইনিশিয়াল লাইন, তাহলে আর থিটা আর দ্য পোলার কোঅর্ডিনেটস। ভেরি গুড। এবারে এটাতে সমস্যাগুলো কি কি হয় দেখো। প্রথম ইস্যু হচ্ছে যে আমি যদি ও পয়েন্ট নিজের ও পয়েন্টের দিকে তাকাই, মানে আমার তো যেকোনো পয়েন্টের দিকেই যেকোনো পয়েন্টেরই আমার কোঅর্ডিনেটস লিখতে পারার কথা। তো আমি যদি ও পয়েন্টের দিকে তাকাই, যেটা পোল আমার, তাহলে পোলের কোঅর্ডিনেটসটা কি হবে? হ্যাঁ? তো পোলের কোঅর্ডিনেটস এ প্রথমটা তো আমি বুঝতে পারছি যে আমার r equal to 0 না হয় নিলে হবে আরকি, হ্যাঁ? So generally OP is equal to r, যেখানে r is greater than or equal to 0, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ ওটা লেংথ। তাহলে r equal to 0 নিলে হবে। কিন্তু what is going to be the angle? তাই না? কারণ O থেকে O যে লাইন সেগমেন্টটা, সেটা তো ডিজেনারেট। ওখানে তো কোনো লাইন সেগমেন্ট নেই। মানে যেভাবে আমরা সুন্দর করে স্ক্রিনে ছবি এঁকেছি, সেরকম ছবি তো আমি আশা করতে পারছি না যে এখানে আমি পাবো। তো সেইজন্য আ মানে ওই থিটা অ্যাঙ্গেল বানানো, অ্যাঙ্গেল মানে দুটো পয়েন্ট, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলের কথা আমরা বলতে পারি। এবার এই দুটো লাইনের মধ্যে একটা লাইন ডিজেনারেট হয়ে যাচ্ছে। মানে ওটা কোনো লাইনই দিচ্ছে না আসলে। ও থেকে ও আবার লাইন কি? ওটা তো একটা পয়েন্ট। তাহলে তার মধ্যে তো অ্যাঙ্গেল আমরা ডিসক্রাইব করিনি কোনদিন জিওমেট্রি দিয়ে। তাহলে এই ও পয়েন্টটাকে আমি ডিসক্রাইবই করতে পারছি না এইভাবে। যেভাবে আমরা আ নিচ্ছি কোঅর্ডিনেট সিস্টেমটা। অন্য প্রবলেমটা যেটা হচ্ছে যে ধরো তুমি এই পয়েন্ট যেটা ছবিতে আঁকা আছে, এটা মোটামুটি I think 45 ডিগ্রিজ এঁকেছি, তাই না? তাহলে সাপোজ তুমি
তাহলে তুমি লিখতেই পারো যেটা PR π/4 এরকম এই পয়েন্ট যে পার্টিকুলার পয়েন্টটা আমি এঁকেছি সেটা কোঅর্ডিনেট হচ্ছে এটা। কিন্তু আমি আরেকজন যদি বলে যে এই পয়েন্টটা এবারে আঁকো, একই R 2π + π/4, তাহলে যদি আমি আঁকতে যাই তাহলে আমি আবার এই পয়েন্টই পাবো, তাই না? কারণ কি হবে, আমি একটা 360 ডিগ্রিজ ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আবার π/4 গেলাম। তার মানে আমি P পয়েন্টেই পৌঁছে গেলাম। তার মানে কোঅর্ডিনেট যেটা R π/4 আর R 2π + π/4 এটা একই পয়েন্টকে ডিসক্রাইব করছে। জেনারেল কথাটা কি হচ্ছে? জেনারেল কথা হচ্ছে যে আমি যদি যেকোনো একটা r থিটা নিয়ে নিই, তাহলে সে r থিটার করেসপন্ডিং আমি আ যে পয়েন্টটা পাচ্ছি সে একই পয়েন্ট আমি যেকোনো n যদি লিখি ইন্টিজার, তাহলে তার জন্য একই জিনিস পাবো। n যদি পজিটিভ হয় তাহলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। আর যদি n নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ ঘুরছো। এরকম যদি একটা সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি যে একই পয়েন্টের মানে যদি ওটা পোল না হয়, তাহলে তার অসংখ্যভাবে তাকে এক্সপ্রেস করতে পারছি আমি ইন দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ? মানে ১ম কোঅর্ডিনেট যেটা r, সেটার অসংখ্য হবে না। সেটা তো একটা ডিটারমিন্ড জিনিস। কিন্তু অ্যাঙ্গেলটা আমার সুবিধা মতন আমি ওটাকে 2n π দিয়ে আ ইয়ে করে নিতে পারি। আ স্কেলিং করে নিতে পারি। তো সেটা আ একটা ইস্যু হয়ে গেল যে যেকোনো পয়েন্টের ইনফাইনাইটলি মেনি কোঅর্ডিনেটস হচ্ছে। আর একটা পার্টিকুলার পয়েন্টে আমি কোনো কোঅর্ডিনেটস অ্যাজ সাচ দিতে পারছি না। যদি না আমি জোর করে বলে দিই যে ঠিক আছে, আমি আ জোর করে বললাম যে O এর আমি কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেটস গুলো 0, 0 নিয়ে নেব। মানে পোলের কোঅর্ডিনেটসটা। এটা জোর করে বললাম, এরকম করা যেতে পারে আরকি। সো দ্যাট ইজ ইট। তো এই যে দুটো প্রবলেমস হচ্ছে সেই জন্যই বেশিরভাগ আমাদের যখন আমরা ইনিশিয়ালি পড়তে শুরু করি, পোলার কোঅর্ডিনেটস এ মনে হয় যে দিস ইজ আ ডিফিকাল্ট জব। তাই না? যে আমি আ মানে এটা এটা কিন্তু কার্টেসিয়ান থেকে একদম তফাৎ হয়ে গেছে। দেখো তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি ধরো লেট মি জাস্ট ইউজ আ ডিফারেন্ট কালার। সো suppose I look at my x-axis and y-axis, right? And here আমি এটা এটা আমি এই রেফারেন্স ফ্রেম আমি কি করে ফিক্স করছি? আমি যেকোনো একটা পয়েন্ট ফিক্স করে নিচ্ছি ইন দ্য প্লেন, সেটাকে অরিজিন বলছি। দাঁড়াও 1 সেকেন্ড, সরি। সো সেটাকে অরিজিন বলছি। তারপরে একটা লাইন ফিক্স করে নিচ্ছি পাসিং থ্রু ও, সেটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি। আর তার পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করে নিচ্ছি, সেটাকে ওয়াই অ্যাক্সিস বলছি। এই সিচুয়েশন যদি হয়, তাহলে আমার যদি যেকোনো একটা পয়েন্ট ফিক্স করে নিই, তাহলে সেটার জন্য আমি let me just draw, and then I will talk about it. So I think this is মোটামুটি perpendicular, তাই না? So if I take any point P in the plane, তাহলে তার x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট P কে ডিটারমিন করছে। আর যেকোনো P এর জন্য একটাই x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট পাওয়া যাবে, তাই না? x কোঅর্ডিনেট কি করে ডিটারমিনড হয়? যে আমি যে ছবিটা আঁকলাম যে ও যে বিন্দুটা P পয়েন্ট যেটা নিয়েছি সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি অন দ্য x অ্যাক্সিস। কিছু একটা বলে দাও, সেটাকে ধরো আ কিউ বা কিছু একটা বলে দাও। আর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে দাও on the y axis, right? So let me try something like this. So you have these two perpendiculars, this length OQ or RPU, this is x and PQ is y, তাই না? এটা তোমার কমপ্লিটলি ডিটারমিন করে দেয় P পয়েন্টটাকে। তাহলে এখানে যেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সুবিধাটা যেটা হচ্ছে যে এই XY কোঅর্ডিনেটসটা প্রত্যেকটা পয়েন্টে আমি যেকোনো আ মানে আমি পেয়ে যাবো, মানে ডিটারমিন্ড করে নিতে পারি যে আমি যেকোনো বিন্দু যদি প্লেনের মধ্যে এঁকে দিই, ধরো এখানে কোথাও একটা আরেকটা বিন্দু আঁকলাম, তাহলে সেই বিন্দুটাতেও আমি ওটার যে X কোঅর্ডিনেট আর Y কোঅর্ডিনেট কি হবে সেটা কমপ্লিটলি ডিটারমিন করে নিতে পারছি রেফারেন্স ফ্রেম দেওয়া থাকলে। ইনক্লুডিং দ্য অরিজিন, কোনো অসুবিধে হচ্ছে না।
আর যদি একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই মানে কেউ তোমায় বলে দেয় যে 2-3 পয়েন্টটা প্লট করো, তোমার কোনো দ্বিধা হবে না। 2-3 পয়েন্টের সাথে অন্য কোনো এক্স ওয়াই পয়েন্টের মানে ইকুইভ্যালেন্স বা এসবের কোনো প্রশ্নই উঠছে না কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। সুতরাং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের তোমার ডিটারমিনিস্টিক ব্যাপারটা খুবই ভালোভাবে আছে। যে কোনো পয়েন্টকে তুমি বলে দিতে পারছো যে ওটার এক্স কোঅর্ডিনেট কি, ওয়াই কোঅর্ডিনেট কি। কিন্তু যখন আমি পোলার কোঅর্ডিনেটস নিয়ে কথা বলছি তখন ওই কথাটা বলতে পারছি না। তার কারণ যে লেংথ মানে ওপি যে লেংথটা যেটা এখানে ফর দ্য পিপল হু অ্যারাইভড এ লিটল লেট টু দ্য ক্লাস, এই ওপি ইজ মাই আর, রাইট? সো ওপি ইজ ডিটারমিন্ড কমপ্লিটলি। পি পয়েন্টটা যদি আমি ফিক্স করে নিই তাহলে ওপি কমপ্লিটলি ডিটারমিন্ড হচ্ছে। কিন্তু যে অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি সেই অ্যাঙ্গেলটা উইথ দ্য ইনিশিয়াল লাইন সেটা কিন্তু মানে ডিটারমিন্ড হচ্ছে না। এটা হচ্ছে সিচুয়েশন, এই ডিফারেন্সটা রয়েছে। সো why does one bother about polar coordinates? তার কারণ হচ্ছে যে পোলার কোঅর্ডিনেটস এ বিভিন্ন ইকুয়েশনস ইত্যাদি অনেক সিম্পলিফাইড হয়ে যায়। তো সেই জন্য মানে ওটা বেসিক্যালি তোমার সার্কেলের আইডিয়া থেকে আসছে। তো সেই জন্য পোলার কোঅর্ডিনেটস নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয় উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে এইসব জিনিস তো রয়েছে, ঠিক আছে? এটাকে ধরে নিচ্ছি ইভেন উইথ দিস রেস্ট্রিকশন আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়, এটাই আমরা বলছি আর কি। এবারে হোয়াট উই ডু ইজ যে এই পোলার কোঅর্ডিনেটস আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর মধ্যে there is a relation. So let us just try to describe that. তুমি ধরো মানে let me draw another picture here. So suppose I have this Cartesian coordinate system, right? For the plane. এটা আমার দেওয়া আছে। এবার তুমি কি করো? So let us just give some names. এটা ও বলছি, এটা x axis, এটা y axis, right? আমি arrows draw করছি না, ওটা বুঝতেই পারছো, infinite lines and all that. সো এই সিচুয়েশন রয়েছে। এবার সাপোজ তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা এমন ভাবে নিচ্ছ যে পোল আর অরিজিন কে আইডেন্টিফাই করো, ঠিক আছে? মানে ও যে পয়েন্টটা যেটা অরিজিন ফর দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেটাই আমার পোল হবে ফর দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর তুমি যদি ফিক্স করে নাও যে এক্স অ্যাক্সিসটা আমার হচ্ছে ইনিশিয়াল লাইন, এই জিনিসটা যদি তুমি ফিক্স করে নাও then you will get a very nice formula which will relate your r theta with xy. How will you get that? So let us try to draw. So suppose I have a point, so that point is somewhere here, all right? So let me try to draw it properly. So I have something like this, ঠিক আছে? তাহলে আমার এই পয়েন্ট p দেওয়া আছে যার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে x and y, and suppose এটার পোলার কোঅর্ডিনেটস হচ্ছে r theta. All right? So then what is happening? তোমার আগের ছবিটার সাথে কম্পেয়ার করো। তুমি একটু নাম টাম দিয়েই দিই, হ্যাঁ? এটাকে অন্তত একটা নাম দিয়ে দিই কিউ। তাহলে ও কিউ যে লেংথটা সেটা হচ্ছে এক্স আর পি কিউ লেংথটা হচ্ছে ওয়াই। ফর দ্য মানে এইভাবেই তুমি ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটসটা পাচ্ছ। আর পোলার কোঅর্ডিনেটস কি করে পাচ্ছ? ওপি ইজ আর অ্যান্ড দ্য অ্যাঙ্গেল কিউওপি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো থিটা মডিউলো 2n পাই, এটা তো আমার আছেই মাথায়, কিন্তু যাই হোক। তো এটা আমরা লিখতে পারছি। এবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হলো ওপি কিউ, সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার কম্পেয়ার করো তাহলে ও কিউ মানে এক্স, হ্যাঁ? সো আমি একটু এখানে লিখছি ইন রেড কালার্স, ও কিউ ইজ ইকুয়াল টু এক্স is what is equal to r cos theta, right? You can see that from this picture that তোমার OQ divided by OP সেটাই cos theta হবে,
কারণ ওকিউটা বেস, ওপিটা হাইপোটেনিউজ আর পিকিউটা পারপেন্ডিকুলার। তাহলে সেখান থেকে কি পেলে? x is equal to r cos theta. Similarly, if you look at PQ, তাহলে PQ divided by OP is equal to sin theta. So সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ y is equal to r sin theta. So this relation is very, very useful between Cartesian coordinates and polar coordinates. কিন্তু এখানে তুমি যেটা খেয়াল রাখছো সেটা হচ্ছে যে তোমার যে পোল আর অরিজিনটাকে তুমি কোইনসাইড করিয়ে নিয়েছো আর এক্স অ্যাক্সিসকে ইনিশিয়াল লাইন নিয়েছো, তবেই তুমি এই ফর্মুলাটা পেলে। ঠিক আছে? সো এটা আমার একেবারে বেসিক জায়গা, যেটা আমরা একটুখানি বুঝলাম। এবার আমি জিওমেট্রি তো খুব বেশি করব না। সো লেট মি জাস্ট এটা আমি একটা শেখার চেষ্টা করছি। রাইট। সো হোয়াট উই ডু ইজ দ্যাট আমি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passing through some point, passing through say Q or rather P, যা খুশি তাই লিখতে পারো, PV আলফা। ধরো এরকম একটা পয়েন্ট আছে, তাহলে ভিটা হচ্ছে ওর আরটা ফিক্সড আর আলফাটা ফিক্সড, এরকম একটা যদি লাইন নাও ইজ গিভেন বাই ফর্মুলাটা হচ্ছে তোমার সামথিং লাইক দিস, 1/r is equal to a cos theta minus alpha plus b sin theta minus alpha, where a, b are constants r theta is an arbitrary point on the line. অলরাইট, এটা মানে আমি যদি চাও আমি এক্সপ্লেনও করে দেব, কিন্তু এটাতে আমার যেটা বলবার দরকার ছিল সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নট পাসিং থ্রু দ্য পোল, রাইট? সো এখানে আমি বলতে চাইছি যে হিয়ার দ্য স্ট্রেট লাইন does not pass through the pole. So let me just give you a quick explanation of this whatever I have written here, কারণ এটা দেখলে ভালো লাগবে আর কি। খুব ডিটেলসে করবো না ক্যালকুলেশনটা। তো প্রথমে দেখো যে নীল কালিতে যেটা লিখলাম যে স্ট্রেট লাইন নট পাসিং থ্রু দ্য পোল লিখছি, কারণ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল যদি হয় তাহলে তার ইকুয়েশন কি হওয়া উচিত বলো তো? লেট আস ড্র পিকচার কুইকলি again. So suppose I have this situation, যে আমার একটা pole and this I'm sorry, I want a nice line, so I have something like this, right? So this is my initial line, suppose OX. তাহলে ও দিয়ে পাস যদি করে কোনো লাইন, তাহলে সে লাইনটা ইকুয়েশন কি হওয়া উচিত বলতো? মানে আমি পুরোটা আঁকতেই পারতাম, আর একটু এক্সটেন্ড করে দিই। তাহলে এইরকম একটা যদি লাইন হয়, তাহলে সেই লাইনের ইকুয়েশন কি করে ডিটারমিন্ড হবে গেস করতে পারছো?
বুঝতে পারছো? তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি যখন করেছো তখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমার XY প্লেনে যদি একটা লাইন লিখতে হয় তার একাধিক ফর্ম দিয়েছিল। তার মধ্যে যেটাকে নামগুলো আমার মনে নেই। বোধহয় স্ট্যান্ডার্ড ফর্ম বা কি বলে? সে y is equal to mx plus c আমরা লিখি। যেখানে m is the slope of the line আর c যে কনস্ট্যান্টটা সেটা ডিটারমিন্ড হয় বাই আ ওই লাইনটা কোন একটা পয়েন্ট যদি নির্দিষ্ট করে দাও যে এই পয়েন্ট দিয়ে পাস করবে আর ওটার স্লোপ হবে m, তাহলে সেটা থেকে তুমি পুরো স্ট্রেট লাইনটা পেয়ে যাচ্ছ। ওটার চেহারাটা হয় y is equal to mx plus c। তাহলে ওই একই গল্পটা আমরা বলতে চাইছি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তো ওখানে দেখতে একটু খটোমটো হয়। তো প্রথম কাজ যেটা করছি যে ধরো একটা লাইন নিলাম যেটা পোল দিয়ে পাস করছে, একটা স্ট্রেট লাইন। তাহলে তার ইকুয়েশন আমি কি করে ডিসক্রাইব করতে পারবো? ইকুয়েশন ডিসক্রাইব করা মানে কি? যে ওটার প্রত্যেকটা পয়েন্ট কি রকম তার কোঅর্ডিনেটস হচ্ছে সেটা বলতে পারতে হবে। তো এখানে আমার কোঅর্ডিনেটস গুলো কি? কোঅর্ডিনেটস হচ্ছে r থিটা। তাহলে সেই r থিটাটা আমি যদি এইরকম একটা স্ট্রেট লাইন, আমার লাইনটা হচ্ছে এই লাইন L, ধরো এটার একটা নাম দিয়ে দিলাম L, যেটা O দিয়ে পাস করছে। তাহলে ওটার যেকোনো পয়েন্ট নিলে তাতে ফিক্সডটা কি আছে দেখো? r তো ফিক্সড নয়, লেংথ ফ্রম O সেটা ফিক্সড নয়। কোনটা ফিক্সড? আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? Are you all sleeping? অরুণাভ, বিশ্বজিৎ, দীপ, No, Preet- ma'am. Preetam, Shayan, everybody is sleeping in the class? দুটো সায়ন, সৌমেন, সৌম্যদীপ। So if you are not sleeping, then are you understanding? হ্যাঁ ম্যাম, বুঝতে তো পারছি। বুঝতে পারছো? তাহলে আমার প্রশ্নটা কি ছিল সেটা বুঝতে পেরেছো? যে আমি আচ্ছা যদি আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ওটা তো অরিজিন নয়। ওটা পোল। ওটা আমার মানে এবার আমার কোঅর্ডিনেট সিস্টেমটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওটা পোল আর তোমার OX টা হচ্ছে ইনিশিয়াল লাইন। ঠিক আছে? তাহলে একটা লাইন নিলাম। লাইন দেখো দুটো জিনিস আছে। একটা হলো জিওমেট্রিক অবজেক্ট, হ্যাঁ? সেই জিওমেট্রিক অবজেক্ট আর একটাকে বলে রেফারেন্স ফ্রেম। তো জিওমেট্রিক অবজেক্টে তোমার পড়ছে কি? জিওমেট্রিক অবজেক্টে তোমার জিনিসগুলো পড়ছে পয়েন্টস, মানে আমি যদি জাস্ট প্লেনে থাকি, হ্যাঁ, পয়েন্টস, লাইনস, অ্যাঙ্গেলস, এরা সব হচ্ছে জিওমেট্রিক জিনিস। আর যেটা দিয়ে এইগুলোকে ডিসক্রাইব, লাইনস, কার্ভস, কার্ভস কেন বাদ দেব? এনি কার্ভ, এই সব জিনিস হচ্ছে তোমার জিওমেট্রিক অবজেক্ট। আর এগুলোকে বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় তোমার রেফারেন্স ফ্রেম। ঠিক আছে? এই রেফারেন্স ফ্রেমটা তুমি নির্দিষ্ট করে নিলে তুমি বলে দিতে পারো। তুমি যখন তো তার মধ্যে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে শিখেছো, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবারে তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভেবে দেখো যে আমি যদি একটা ইকুয়েশন লিখে দিই যে let x squared plus y squared equal to 1 be a curve, তো তুমি ইমিডিয়েটলি বলতে পারছো যে এটা মানে হচ্ছে যে দিস ইজ আ ইউনিট সার্কেল সেন্টার্ড এট দ্য অরিজিন, তাই তো? তো সেটা কি করে বলছো? সেটা বলছো যে তোমার ফিক্স করে নিচ্ছ ফ্রেম ইত্যাদি। কিন্তু আমি লেট মি জাস্ট ট্রাই, হ্যাঁ, সো লেট মি জাস্ট ট্রাই টু ড্র আ সার্কেল। ইজ দিস মোটামুটি একটা সার্কেল, তাই তো? এই যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 যে ইকুয়েশন, তার উপরে কিন্তু নির্ভরশীল নয়। সার্কেল হচ্ছে একটা জিওমেট্রিক অবজেক্ট, হ্যাঁ, ওটা জাস্ট এই যে আঁকলাম সেইটাই সার্কেল।
এবারে এইটার যে ইকুয়েশন বলছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, সেটা যখন বলছো তার মানে তুমি একটা রেফারেন্স ফ্রেমটা ফিক্স করছো যেখানে অরিজিনের যে সেন্টারটা সেটাতে তোমার সার্কেলের যে সেন্টারটা বলতে চাইছি সেটাকে অরিজিন, আর একটাকে তুমি এক্স অ্যাক্সিস এরকম রাফলি, এবারে আমার খুব ভালো আঁকা হবে না, ঠিক আছে? দেখছো এটা হলো না। Okay, এটাও চলে গেল, বোঝো ঠেলা। লেট মি ট্রাই अगेन। So let me just draw a rough thing, হ্যাঁ? মানে আমি একদম এটা সবই সিমেট্রিক হবার কথা। সো তুমি যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বলছো, তখন তোমার কিন্তু কি করেছো যে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছো যার অরিজিনটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করছে, আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইভাবে পাস করছে, ঠিক আছে? মানে এক্স অ্যাক্সিস ইজ ওয়ান ডায়ামিটার লাইক দিস, হরাইজন্টাল ওয়ান, অ্যান্ড দ্য ভার্টিক্যাল ওয়ান ইজ ইয়োর ওয়াই অ্যাক্সিস। মানে অ্যাসিউম, মানে আমার ছবিটা পারফেক্ট হয়নি, কিন্তু যাই হোক এটা ফিক্স করেছে বলে এটা। কিন্তু যদি আরেকটা পার্সন জাস্ট আর কিছুই নয়, ইউনিট অফ লেংথ টেংথ সব এক রাখলো, কিন্তু রেফারেন্স ফ্রেমটা অন্য কোথাও একটা অরিজিনটাকে শিফট করে দিল, মানে এখানে তোমার অরিজিনটাকে তুমি নিয়ে চলে গেলে, তাহলে এই একই সার্কেল যেটা আঁকা আছে নীল কালি দিয়ে, সেই সার্কেলের এই সবুজ রেফারেন্স ফ্রেমে ওটার ইকুয়েশন কিন্তু পাল্টে যাবে, তাই না? কারণ এটা এবার অরিজিন দিয়ে পাস করছে না। ইভেন দ্য রেডিয়াস উইল রিমেন দ্য সেম, মানে আমি যেভাবে বলছি তাতে লেংথ ইউনিটটাকে তুমি একই রাখো, তাহলে রেডিয়াসটা 1 ঠিক আছে, 1 সেন্টিমিটার অর 1 মিলিমিটার অর হোয়াট এভার ইউ লাইক টু হ্যাভ ইয়ার ইউনিট, তো সেটা ফিক্সড আছে। কিন্তু অরিজিনটাকে তো তুমি পাল্টে দিয়েছো, অন্য জায়গায় নিয়ে চলে গেলে, তাহলে তো ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হলো না। কিন্তু জিওমেট্রিক অবজেক্ট হিসেবে এটা কিন্তু একই জিনিস। এই যে ছবিটা আঁকা আছে সেই ছবিটাই রয়েছে তোমার, কিন্তু সেই ছবিটা এবারে ইকুয়েশন পাল্টে গেল, তাহলে জিওমেট্রিক অবজেক্টটা একটা বস্তু আর রেফারেন্স ফ্রেমটা আলাদা বস্তু। রেফারেন্স ফ্রেমটা লাগে কেন? রেফারেন্স ফ্রেমটাকে ইউজ করে আমরা অনেকগুলো কাজ অনেক সহজে করতে পারি। তোমরা যখন একেবারে ছোটবেলার জিওমেট্রিটা পড়েছো, তখন কিন্তু রিকল করো কোনো রেফারেন্স ফ্রেম এসব পড়তে না, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা অনেক পরে পড়েছো। তার আগেই ট্রায়াঙ্গেলের সিমেট্রি হেনা তেনা নানান রকমের জিনিস পড়েছো, যার মধ্যে কোনো রেফারেন্স ফ্রেমের ব্যাপারটা ছিল না। ওই একই গল্প এবারে তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের বদলে তুমি যেটাতে করতে চাইছো সেটাকে বলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এবারে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনটা জানতে চাইছি। আমার যদি ইয়ে থাকে কি বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থাকে, তার মধ্যে সবচেয়ে সহজ ওয়েতে লাইনটাকে এক্সপ্লেন করা যায় অ্যাজ y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটাই আমি বলছিলাম, ঠিক আছে? যে এইরকম একটা যদি আমি ইকুয়েশন লিখি যেখানে mটা হবে কি, যে স্লোপ অফ দ্য লাইন, তার মানে যদি অ্যাঙ্গেল সাই বানায় উইথ দ্য, সো লেট মি জাস্ট ড্র আ লাইন মেবি। So if I have a line like this, then if this angle is psi, then tan psi is m। এটা তোমার স্লোপটা বলে দিচ্ছে, আমি পাসিং থ্রু দ্য অরিজিন এঁকে দিয়েছি, হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ নট নেসেসারি, ইট কুড বি এনি ওয়ের আর কি। হ্যাঁ, মানে লাইন কুড হ্যাভ বিন সামথিং লাইক দিস, রাইট? সো দিস ইজ ইয়োর সাই সাপোজ। তো এইরকম একটা লাইন যদি নাও, এবারে যে কোনো একটা পয়েন্ট যদি তোমার জানা থাকে যে এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে সেই পয়েন্টটাকে তুমি সেই পয়েন্ট দিয়ে তুমি এই কনস্ট্যান্ট সিটাকেও ডিটারমিন করে নিতে পারো। কারণ এইভাবে তুমি একটা ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন লেখো। এবার এটা নানান রকমের একটা কি নর্মাল ফর্ম আছে, এরকম নানান রকমের তুমি লিখতে পারো। ওই গল্পটাই আমি করতে চাইছি ফর মাই পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে আমি ডিস্টিংগুইশ করছি দুটো লাইনকে, দু ধরনের লাইনকে। এক ধরনের লাইন হলো যেটা অরিজিন দিয়ে পোল দিয়ে পাস করছে, আর অন্যটা হচ্ছে তোমার যেটা পোল দিয়ে পাস করবে না। যে পোল দিয়ে যে পাস করবে না সেটার একটা বিকট ফর্মুলা আমি লিখেছি,
যে 1 লিখলাম এক্ষুনি। তো সেটা আমি জাস্টিফাই না হয় করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি বলছি যে ধরো তোমার লাইন পাসিং থ্রু দ্য পোল হয়। মানে যে ছবিটা আমি ১ম শুরু করলাম এই আ এখানে আঁকতে, এই ধরনের সিচুয়েশন আছে। O is the pole, OX is the initial লাইন, আর L একটা লাইন দেওয়া আছে যেটা পাসিং থ্রু দ্য পোল। তাহলে সেই লাইনের ইকুয়েশন কি করে ডিটারমিন্ড হবে, এটা আমার ছিল প্রশ্ন। হ্যাঁ? তো ইকুয়েশন অফ আ লাইন বলতে কি বোঝায়, যে ওটার প্রত্যেকটা পয়েন্ট ওই পার্টিকুলার ফর্মুলাটা যেন হোল্ড করে, যে এই যে y is equal to mx plus c লিখেছো, তার মানে যাবতীয় পয়েন্টস x, y যারা এই পার্টিকুলার ইকুয়েশন স্যাটিসফাই করছে তারা ওই লাইনের উপরে ওই লাইনের উপরে বিন্দু হবে, এটাই তুমি মিন করতে চাইছো। তাহলে এই ধরনের লাইনটা যদি নাও, তাহলে তোমাকে বলতে পারতে হবে যাবতীয় find all points in the polar coordinate system now. So find all r theta which are points বা lie on the line L. ঠিক আছে? এটা হচ্ছে কোয়েশ্চেন। সেটার উত্তর যদি দিতে পারো, that is your ইকুয়েশন অফ দ্য লাইন ইন পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে? তাহলে এবারে তুমি ভেবে দেখো যে এল এর উপরের যে কোনো বিন্দু তুমি যদি নাও, তাহলে তার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, যে সেটা ডিস্টেন্স ফ্রম আর থিটা লেখা মানে কি, ডিস্টেন্স ফ্রম দ্য পোল সেটা লিখতে পারা। আর ওই যে ওই পয়েন্টের সাথে ওপি যদি পয়েন্টটা হয়, তাহলে ওপির সাথে ইনিশিয়াল লাইন যেটা, সেটার অ্যাঙ্গেল কি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা বলা। তার মানে এই আর থিটা খুঁজতে চাইছি যাতে ওই লাইনের ওপরে থাকে। তাহলে সেটার একটি মাত্র জিনিস তোমার এখানে কিন্তু ডিটারমিন্ড হচ্ছে ইউনিকলি, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা থিটা নট। মানে এটা এবার তার মধ্যে একটা মডিফিকেশন আছে, যে তুমি থিটা নট লিখতে পারো বা থিটা নট প্লাস 2n পাই লিখতে পারো ফর এনি ইন্টিজার n। কিন্তু এই থিটা নট যদি তুমি ফিক্স করে নাও, তাহলে আর এর মান বিভিন্ন পজিটিভ মানের জন্য তুমি যদি নিতে থাকো, তাহলে ইউ উইল গেট ইয়োর অল পয়েন্টস অন দিস লাইন। এটাই আমি বলতে চাইছিলাম, যে এখানে তোমার আরটা তো যা লেংথ তো যা খুশি তাই হতে পারে, বাট এই অ্যাঙ্গেলটাকে তোমার ফিক্স করে নিচ্ছ, তাহলে তুমি লাইন পাসিং থ্রু দ্য পোল পুরোপুরি ডিসক্রাইব করতে পারছো। এটা কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ ম্যাম, বিশ্বাস হচ্ছে। ওকে, তাহলে লাইন স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল, এটার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশনটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, তাই না? এটা হয়ে যাচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন when it is passing through the pole। তাহলে এটা খুব একটা মানে ইজিয়ার কেস আর কি, যে আমি যদি জাস্ট এটা যদি বলে দিই যে থিটা ইজ ইকুয়াল টু থিটা নট নিয়ে নাও, টেক অল পয়েন্টস সাচ দ্যাট, টেক অল পয়েন্টস আর থিটা সাচ দ্যাট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, দ্যাট উইল গিভ ইউ আ স্ট্রেট লাইন ইন দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবারে কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স when when the line is not passing through the pole। তো সেইটার ক্ষেত্রে there is a slightly more hard work you have to do। ঠিক আছে? So let us do that hard work a little bit, মানে not too much। So let me try to draw again। So দেখা যাক, not very, so I have this initial line horizontally হয়েছে, and suppose I have some line like this, right? And P is any arbitrary point on that line. So something like, can I draw dashed? আচ্ছা আমি পুরো সোজাই এঁকে দিচ্ছি, হ্যাঁ? তাহলে এইটা ধরো তোমার P পয়েন্টটা, যেটা this is my point P whose coordinates are V alpha। All right, so now let us do some things। এটা হচ্ছে পোল, এটা x, আর তোমার এবারে দেখো এই জিনিসগুলোই, এটাই প্রায় 90 ডিগ্রি হয়ে গেছে না, এটাতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করার চেষ্টা করছি, হ্যাঁ? যদি না হয় তাহলে চলবে রাফলি। ঠিক আছে? সো আই সাপোজ দিস ইজ মোটামুটি
perpendicular, yeah, assume that this is perpendicular, all right, and যে কোনো র্যান্ডম পয়েন্ট এটা নিতে চাইছি। তার মানে আমি বলতে চাইছি যে লাইন আমার এল দেওয়া আছে, এটার ইকুয়েশন ধরো আমি লিখতে চাই, হ্যাঁ, তাহলে ওটা পাসিং থ্রু সাম পয়েন্ট পি ভি আলফা অ্যান্ড ইট ইজ নট পাসিং থ্রু দ্য পোল, কারণ ওটা ওই কেসটা আমার হয়ে গেছে। এবারে তুমি ও এনটাকে পারপেন্ডিকুলার ড্র করে নাও অন দ্য লাইন, ঠিক আছে, আর তুমি একটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট কিউ নিয়ে নাও অন দ্য লাইন। তাহলে তোমাকে কি করতে হবে, যে এই আর আর থিটার মধ্যে একটা সম্পর্ক বার করে নিতে হবে, মানে কিউ ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট, তাহলে আর আর থিটার মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত যাতে ওই লাইনটা পাসিং থ্রু পি হয়। এটাই হচ্ছে তোমার জীবনের অভিলাষা আর কি, ঠিক আছে। সো লেট আস গিভ ইট সাম নেমস। ও এনটা কে তুমি ধরো বলো এন এর কোঅর্ডিনেটসটা ধরো ইজ বি পি বিটা, অলরাইট। সো এটা ছবি অনুযায়ী এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে তোমার ও পিটা হচ্ছে তোমার ভি, ওই মড ফড লিখছি না আর, হ্যাঁ, ও এনটা হচ্ছে পি, আর ও কিউটা হচ্ছে আমার র্যান্ডম পয়েন্ট, সো সেটা অন দ্য লাইন, সেটা আর, ঠিক আছে। আর তোমার অ্যাঙ্গেলস গুলো কি ডিসক্রাইব হচ্ছে ওটা ছবিতেই এঁকে দিলে বোধহয় বেটার হবে। সো লেট আস সি, let me first draw this one. So this angle is theta and this angle is beta and this angle is alpha, right? So you have this situation and arekta naam diye di, this point is r, all right. So তুমি প্রথমে ট্রায়াঙ্গেল ওপিএন এর দিকে তাকাও, আমি কিন্তু পুরোটা করব না, হ্যাঁ, মানে একটু জাস্ট আইডিয়া দিয়ে ছেড়ে দেবো, আমার অলমোস্ট টাইম হয়ে গেছে। ট্রায়াঙ্গেল ওপিএন এর দিকে যদি তাকাও, সো ওপিএনটা কিরকম, খুবই পাতলা একটা ট্রায়াঙ্গেল হয়েছে, বাট ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারছো, তুমি যদি ও এন দেখো, তাহলে ও এন ডিভাইডেড বাই ওপি এটা সমান কত হবে? So let me just try to draw this again here. All right. এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি হলো রাফলি, হ্যাঁ। So this is my n or rather O NP চলেগা, অ্যাঙ্গেল NOP টা চাইছি, NOP টা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই ট্রায়াঙ্গেল ওপিএন দেখছো, সেটাকে আমি একটু ধরো স্কেলিং ফেলিং করে নিচে যেটা আঁকলাম সেটা করছি। তাহলে অ্যাঙ্গেল ওপিএন টা কত হচ্ছে, বিটা মাইনাস থিটা, রাইট? আর যেভাবে এঁকেছি তাতে থিটা মাইনাস বিটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু হোয়াট, দিস ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস বিটা। এটা কমপ্লিট করব নেক্সট সেগমেন্টে, সময় প্রায় শেষ হয়ে গেছে। তাহলে